اوکراین رو وادار کردن به کشتی ما در ولگا ইউক্রেন সরকারের ক্ষমা চাওয়ার পর দেশটির বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছে ইরান। এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াত উপদেষ্টা ও সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মোহসেন রেজাই। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে রেজাই বলেন, গত 25শে জুলাই কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের 3টি স্থাপনায় হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ ও ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে ব্যাখ্যা করায় শেষ মুহূর্তে ওই সামরিক অভিযান বাতিল করা হয়। রেজাইয়ের ভাষ্য অনুযায়ী ইরানের সামরিক বাহিনী হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা প্রশমিত হওয়ায় অভিযানের প্রয়োজনীয়তা আর থাকেনি। তিনি বলেন, ইরান অপ্রয়োজনীয় সংঘাত চায় না, তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। একই বক্তব্যে তিনি হরমুজ প্রণালী নিয়েও কঠোর সতর্কবার্তা দেন। রেজাই বলেন, ইরানে নির্ধারিত নৌপথের বাইরে হরমুজ প্রণালী ব্যবহার করার চেষ্টা করলে কোনো বৈরী নৌযানকে ছাড় দেয়া হবে না। তার দাবি, ইরানের অনুমোদিত রুটের বাইরে কোনো শত্রু ভাবাপন্ন যুদ্ধজাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 25শে জুলাই কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হওয়া হামলায় একজন নাবিক নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি জাহাজে হামলাটি ইচ্ছাকৃত ছিল না। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলা ছিল অনাকাঙ্ক্ষিত এবং কিয়েভ কোনোভাবেই ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না। রেজাইয়ের এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌপথ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের ক্ষমা প্রার্থনার পর ইরানের হামলা স্থগিতের দাবি কূটনৈতিক সমাধানের গুরুত্বকে সামনে আনলেও রেজাইয়ের হরমুজ সংক্রান্ত হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এখনও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান বজায় রেখেছে।